সব প্যাকেজিং করে রেখে দিয়েছে। ওয়াও, একবার খুলি এইটা খুলি এইটা ওদের বাড়িতে দেখি এগুলো খুলিছে দাদা নেমন্তন্ন আছে নাকি এগুলো খুলিছে এটা রং টং সব খুলিছে কিসেটা আরে ওটা খুলিছে খোলা দরকারই না ওটাই খুলেছে কার সাথে এটা খুলিছে কার সাথে ওই শকুনের বাড়ি না দেখার জন্য খুলিছে হ্যাঁ দেখার জন্য কে বল এ কে বল খুলিছে না তো খুলিছে এরা হ্যাঁ হ্যাঁ কিসের বল সাদে সাদে কার সাথে কি নাম দিল শুভ এ নাম কোনে চলো না তোমার স্কুল পাটা ফেমাস আর অন করে ওই যে মোড়ে বাড়ি মোড়ে ডানাতে বাসে বসে এই নাম বসুদে ওই এসে ফোনকে সাথে বেরিয়েছে। আচ্ছা দেখ এর ব্যাসার্ধ কত, কোন অক্ষরের ব্যাসার্ধ কত 6.7 তাই তো 6.7 জল দিলেই হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে 6.7 মান নিয়ে এর সমান্তরাল একটা কিসের মান 6 সরি 7.47 না 7 হ্যাঁ 7.47 তাহলে ওর কত নিয়েছি 7.5 আর এই যে 1.07 দেখ এই ক্ষেত্রে আমার এই ভালো করে আসছে 7.5 নিলে তো হ্যাঁ এই ক্ষেত্রে আমার শুধু এই মানটা এইটুকু নিলেই যথেষ্ট, এর বেশি আমাকে আর কিছু নিতে হবে না। ওই যে মানগুলো বের করেছি 1.07 1.8 এগুলো আমার লাগবে না এইটার সাহায্যে করার ক্ষেত্রে। যখন আমি এই পদ্ধতিতে করব তখন আমার এই ক্যালকুলেশনটা করতে হবে না। কোনটা ওই যে যেটা আমি নির্ণয় করেছি যে 2 পাই আর cos পাই বাই এটা করা লাগবে না, জাস্ট এটার সাহায্যে ক্লিয়ার। তুমি কি করলাম একটা 7.47 এর একটা রেডিয়াস ঠিক আছে টেনে নিলাম। এবার দেখ যেটা করবো সেটা হলো আমার প্রমাণ অক্ষরেখার মান কত বলতো, প্রমাণ অক্ষরেখার মান 55 ডিগ্রি তাই তো, আর ইন্টারভাল কত আছে ইন্টারভাল কত 10। তাহলে আমি এখানে বসিয়ে দুটো জিনিস নেবো বসাতে কথা ঠিক আছে ফাজলাম একটা লিমিট থাকে আনলিমিটেড ফাজলাম। আচ্ছা 10 20 30 40 55 10 20 30 40 55 লিখলাম। কেন 55 করলাম প্রমাণ তাই নিচে ইন্টারভাল কত আছে তো এটা আমাদের সহজ মনে হচ্ছে আমার বেশি এ কই স্কেল জুম করলে হয়ে যায় তার থেকে না। এই যে 55 নিলাম, এই কোন পর্যন্ত নেবো এই রেডিয়াস পর্যন্ত ব্যাসার্ধ পর্যন্ত নেবো। আর একটা কি এদিকে ওটা কত 10 ওটা ওকে কি করলাম ক্লিয়ার এটুকু। তাহলে কেন 55 নিলাম, এটা যদি 60 হতো প্রমাণ অক্ষরেখা তাহলে 60 নিতাম, যদি 40 হতো 40 নিতাম, আর এটা 10 টাকা ইন্টারভালে পাস তাহলে পাস করতাম এখানে। ও আরে এবার দেখ এটা করব সেটা হলো দেখ এইটা হলো স্পর্শক, এই 55 ডিগ্রি এই রেডিয়াসে বা ব্যাসার্ধতে কি করেছে লাইট জ্বালা, এই বৃত্তের যে পরিধি সেই পরিধিতে কি করেছে অর্ধবৃত্তের পরিধি বা বৃত্তচাপের উপরে কি করেছে একটা এই আস্তে এদিকে আমাদের লাইট জ্বালা স্পর্শক করেছে না তো স্পর্শক তৈরি করেছে ওইদিকে লাইট জ্বালা। তাহলে এর সাহায্যে কি হলো এখানে আমি একটা এর সাহায্যে একটা স্পর্শক তৈরি করব, আর স্পর্শক ড্রয়িং করব একদম একটা ত্রিকোণ তৈরি করব। তাহলে এর সাহায্যে আমি একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করব। কে কি করছে কে রে কে কোথাও সোনালি
বেশি বেড়ে যাচ্ছে আর কিছু বলছি না আমি কিছু বলবো না, ঠিক আছে? তোরা বড় হয়েছিস তো, 11 আমরা যথেষ্ট 11 আমরা না 10 যত মেরেছে আর 11 আর কে বললো 12 ক্লাসে ওঠ না, হ্যাঁ সেটাই ফাটিয়ে ফেলবে। ওই আগের দিন সবচেয়ে বেশি কামাই করা ছাত্র দেখছিস তো কেমন দিলাম, ভিডিও করে দিয়েছে একদম, মানে ও পরে বলছে বেজ্জতি হয়ে যাচ্ছে। ওই সবার থেকে ভালো স্টুডেন্ট ওই কামাই করে ফোন দি না ও খুব কি বলে ভালো কি বললাম, ঠিক আছে? আরে ছাত্র এই যে মানটা পেয়েছি আস্তে, এই যে মানটা এদিকে ফোকাস, বুঝতে পারবেন খুব ভাইটাল স্টেপ। এই যে মানটা পেয়েছি এর সাহায্যে এখানে একটা বৃত্তচাপ তৈরি, কোন মান? এই যে যেটা আমি 10 ডিগ্রি ইন্টারভ্যাল করছি, এর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের সাহায্যে একটা বৃত্তচাপ তৈরি। ধর তোদের আমি ত্রিকোণমিতি করাচ্ছি, বুঝছিস? মানে অঙ্ক করাচ্ছি। এবার এই যে এর সাপেক্ষে পরীক্ষা দিয়েছিল কি পরিবৃত্ত অন্তর্ভুক্ত এর সাপেক্ষে সেট স্কয়ার পরিবৃত্ত দিয়েছিল, পরিবৃত্ত দিয়েছিল গ্যারান্টি পরিবৃত্ত নাটক এটার সাপেক্ষে দেখলাম তো উল্টো নিয়েছি, ওইটা উল্টো নিয়েছি আমি। এটা আগে তো ধরা শিখছিলাম দিলাম সেটাই তো। আরে হ্যাঁ এই যে ইয়েটা রয়েছে আমাদের, মানে যেটাকে আমরা বলতে পারি ভূমি রয়েছে, ঠিক আছে? ভূমির সমান্তরালে আমি কি করলাম, ভূমির সমান্তরালে কি করলাম আমি, এই এখান থেকে এই পর্যন্ত একটা রেডিয়াস, মানে একটা বলতে দাগ টানলাম এর সমান্তরালে, ঠিক আছে? তো এটা এদিকে আসতে পারে, ওইদিকে চলে আসতে পারে, এর সমান্তরালে। ব্যাস আমাদের ড্রয়িং কমপ্লিট। হ্যাঁ এইটুকু ড্রয়িং করলেই হয়ে যাবে। এবার দেখো আমি কি মান পাচ্ছি, দেখ 3টে মেন মান পাবো। এ তো এটা সহজ দেখছি, এই ছবিটা একটা অঙ্ক করতে হবে নাকি? এ বি সি, এটাই আঁকো, এ বি সি, ঠিক আছে? এখানে ধর দিলাম ডি ই এফ জি, ওয়াও আই, ঠিক আছে? এবার দেখ যে মানগুলো পেয়েছি সেই মানগুলোর সাথে কি করবো, দেখ কোন 3টে মান কাজে বেশি 7.4। আচ্ছা আমাদের ওই এর ব্যাসার্ধ কত ছিল, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ 7.47, এটার দৈর্ঘ্য কত লাগতো? 7.5 না 7.47 হলেই হবে। দেখ একদম 7.4 এর ওখানেই আছে, দেখ 4 থেকে একটু বেশি হয়েছে, কি বলছিস তো? একটু এরর থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কি আছে 7.4, 4 এর থেকে একটু বেশি আছে, অসুবিধা বেশি বা কম কোনো সমস্যা। ক্লিয়ার? একটা মান পেলাম, কি পেলাম তাহলে? এটা তাহলে সিটা কি, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। আচ্ছা এডি, এডির মানটা দেখ, এডির মানটা হলো মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। 10 হবে নাকি? আচ্ছা আরেকটা আছে যেটা, সেটা হলো এফএইচ।
প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। ক্লিয়ার? মান কিসের মান? ও কত তুই এটা স্কেলের সাথে ধরে তুই ক্যালকুলেশন যখন করবি তখন এই তিনটা দেখ, এই তিনটে মানে আমাদের কাজে লাগবে সব জায়গায়। দেখ এই অঙ্কের ক্ষেত্রে তিনটে মান কাজে লাগছে। এই কোন তিনটে মান কাজে লাগছে? এক, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। দুই, ওই মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য, তাই তো? মানে মধ্য যে দ্রাঘিমা রেখা পেয়েছি তার বিভাজন দৈর্ঘ্য। জুম করে তুলে নিন দাদা। আচ্ছা, মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য কত বলতো? 1.86 1.86 হয়েছে? দেখ জুম করে তুলে নিন না। ক্যামেরাম্যান ভাই, ক্যামেরাম্যান সত্যি। এই কি ব্যাপার, এটা কম আসলো কেন? 10 দিয়ে করেছিলি 10 এ তিনটা গেল। দেখো বলবাল মাপটা ভুল হয়ে গেছে নাকি তখন। এটাও একটু কম আছে, কিন্তু এটা হলো ক্যালকুলেশনের নিখুঁত পদ্ধতি, আর এই পদ্ধতিতে একটু এরর থাকে, কিন্তু এখানে বেশি এরর আছে। এরকম ছিল? কি বের করছিস এটা? এটা হলো আমাদের মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন। এরকম ছিল যে এটা ঠিক আছে, 1.86 ঠিক আছে। এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য হলো 1.6। এটা ঠিক আছে 1.6। মানে ক্যালকুলেশন অনুযায়ী যেটা করেছি সেটা পুরো নিখুঁত আছে, কোনো সমস্যা নেই। এখানে একটু এরর কেন আসলে, এটা পুরো 1.86 অন্তর 1.86 মধ্য দ্রাঘিমা রেখা দেবে না। ওটা 1.1 মধ্য দ্রাঘিমা রেখার 1.86 হওয়া উচিত, কিন্তু 1.86 হচ্ছে না। কিন্তু 10 ডিগ্রি ব্যবধান আছে, 10 ডিগ্রি ব্যবধান করে দিয়েছে। আগেরটা বলে দাও। 10 ডিগ্রি ব্যবধান করে দেওয়া আছে। যেকোনো একটা করে হবে? হ্যাঁ হ্যাঁ, আর তো মনে হচ্ছে প্রথমটাই আসছে। ওটাই সহজ হয়। বলে হ্যাঁ ওটা এই যেটা ক্যালকুলেশন আছে ওটাই করবি, ঠিক আছে? এটা একটু এরর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 1 আর এটা 1.1 আর 1.1 এর থেকে একটু কম। হচ্ছে 1 কোনটা? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এইটা একটু এররের সম্ভাবনা বেশি থাকে, আমি যেটা বুঝলাম, কারণ এটা আমি করে দেখিনি, কাজ করে দেখলাম এক সেম প্রসেসটা একই আছে। এই মানটা 10 ডিগ্রি ব্যবধান ইন্টারভ্যালে আছে, কিন্তু সমস্যাটা হলো এখানে এই মানের সাহায্যে ওই মানটা আসছে না। মানে 1.86 যেটা আমি ক্যালকুলেশন করে যেটা বের করেছি, এই ড্রয়িং এর ক্ষেত্রে এটা দেখলাম সেম একদম এটাই তো আসছে একদম নিখুঁত। এটা ঠিক আছে, মানে ক্যালকুলেশন যেটা করেছে এটা নিখুঁত, কিন্তু এটার ক্ষেত্রে এরর এসেছে। এটা 1.86 হওয়া উচিত, কিন্তু এটা কম এসেছে। এটা ভুল হয়ে যায়। ভুল মানে হ্যাঁ মানটা আমার ভুল হয়েছে। এটা আর ওটাই করবা তখন ওইটা হয়ে যাবে। কম এসেছে, এটা কম আসবে। এটা নিয়ে পরে গবেষণা কিন্তু প্রসেস ঠিকই আছে। এটা করতে গেলে এতক্ষণ যা লাগলো ওটা হয়ে যাবে। 10 ডিগ্রি ইন্টারভ্যালে তো বলেছে সেম জিনিস তো আছে। এটা ঠিক আছে, ঠিক আছে। দেখছো এটা আর কি হয়ে গেছে? এটাই মেইনলি যেটা হ্যাঁ ক্যালকুলেশন করে ওটা কি হয়ে গেল? হ্যাঁ ওটা হয়ে গেছে, ওটাকে